5 ডিসেম্বর 1950 ফরিদপুর কারাগারে শেখ মুজিবের সঙ্গে আলোচনা করতে এলেন গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা। আলোচনাকালে পূর্ববঙ্গ সরকারের তীব্র সমালোচনা করলেন মুজিব। বললেন, এই মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল, তাদেরকে এখনই সরিয়ে দেওয়া উচিত। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই কর্মকর্তা মন্তব্য করলেন, শেখ মুজিবকে বেশ দৃঢ় মনে হয়েছে। তিনি জানিয়েছেন, প্রয়োজনে কারাগারে মৃত্যু মেনে নেব, কিন্তু কোনো শর্তাধীন মুক্তি আমি চাই না। 5 ডিসেম্বর 1952 সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটির উদ্যোগে আরমানিটোলা ময়দানের জনসভায় শেখ মুজিব বললেন, আমরা অবিলম্বে সকল রাজনৈতিক বন্দীর মুক্তি চাই। বিচার ছাড়া মাসের পর মাস কোনো নাগরিককে সরকার জেলে পুরে রাখুক, এটা আমরা মেনে নিতে পারি না। 5 ডিসেম্বর 1969 হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করলেন বাংলাদেশ। তিনি বললেন, একসময় এদেশের বুক থেকে, মানচিত্রের পৃষ্ঠা থেকে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকুও চিরতরে মুছে ফেলার চেষ্টা হয়েছে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোনো কিছুর নামের সঙ্গে বাংলা কথাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জনগণের পক্ষ থেকে আমি ঘোষণা করছি, আজ থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। 5 ডিসেম্বর 1974 পিলখানা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ রাইফেলসের জওয়ানদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু বললেন, চোরাচালানি, সন্ত্রাসবাদী, ঘুষখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে চরম আঘাত হেনে তাদের নির্মূল করতে হবে। তিনি বললেন, সহ্যের সীমা আমার শেষ হয়েছে, আমি চরম জায়গায় পৌঁছে গেছি। দুষ্কৃতিকারীদের উপর চরম আঘাত হানার জন্য আমি প্রস্তুত হয়েছি। শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা রক্ষার জন্য বিডিআর জওয়ানদের প্রতি আহ্বান জানালেন বঙ্গবন্ধু।